ওনার অনেক শ্রম ত্যাগ, অনেক কিছু আছে যা বলার মতো, শেষ করার মতো ইতিহাস শেষ হবে না। উনি বিএনপি পৌরসভা থেকে ঠাকুরগাঁয় মেয়র থেকে আজ রাষ্ট্রপতি হয়েছেন। ওনার বিএনপি থেকে অনেক অবদান আছে, অনেক নির্যাতিত, অনেক পাওয়ার জন্য উনি আজকে রাষ্ট্রপতি হয়েছেন। এটাই ওনার উত্তম জায়গা আমি মনে করি আমার ভাষ্যকারে। ওবায়দুল কাদের বলছে, মির্জা ফখরুল কোথায় যাবে তুমি, পলাতক পুলিশের দোকায়, ঠাকুরগাঁয় চলে যাব। আজ ওবায়দুল কাদেরও পলাতক, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি দিচ্ছে, দেশের একদম ইতিহাস হয়ে থাকবে। অনেক শিক্ষা আছে যে এটা 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল হওয়ার কারণে কোনো বিতর্কিত হবে না। সকল দল আজকে আনন্দিত, অত্যন্ত খুশি, অত্যন্ত গর্বের বিষয়। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবন, শিক্ষকতা জীবন আমরা দেখিনি। আমরা আশা করছি বাংলাদেশ স্বাধীনের পরে একজন স্বচ্ছ শিক্ষক, শিক্ষাবিদ, যিনি দেশ এবং জাতিকে অনেক কিছু দিয়েছেন এবং আমৃত্যুকাল যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন উনি জনগণকে দিবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সেন্ট্রাল কমিটির সদস্য সচিব হিসেবে এবং বিএনপির একজন কর্মী হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত। দেশের সকল স্তরের সকল পেশাজীবী মানুষ আজকে আনন্দিত যে আজকে অনারম্ভ অনুষ্ঠানের মতো একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। আপনার নাম বলবেন? আমার নাম অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সেন্ট্রাল কমিটি। থ্যাংক ইউ। দীর্ঘ দুঃসময়ের 17 বছরের যারা এই আন্দোলন সংগ্রামে যারা মজলুম ছিল দেশের, শুধু বিএনপির না, মজলুমদের পক্ষে যিনি ছিলেন একজন মুক্ত প্রতীক, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্ত্রী হয়েছেন, একই সাথে এখন আবার নির্বাচিত ভোটের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আমরা যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তার প্রতি আমাদের অনুরোধ, আমরা আমাদের আস্থার স্থল তিনি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে তিনি জনগণের আশা এবং প্রত্যাশা পূরণে সক্ষম হবেন ইনশাল্লাহ। আমরা এখানে বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছি যে দিন বিগত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিএনপির অনেক অক্তবয় নেতাকর্মী জীবন দিয়েছে, রাজপথে শহীদ হয়েছে, গুম হয়েছে। আজকের যেই রাষ্ট্রপতি যিনি হয়েছেন, ওনারও রাজপথে অনেক নির্যাতন, রক্ত ঝরছে এবং এই আন্দোলন করতে গিয়ে উনি কার সাথে আপোষ করেন নাই। আজকে সেই আপোষেরই আল্লাহ পাক ওনাকে সেই রেজা দান করেছেন এবং উনি সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছেন। এই জন্য আমাদের প্রত্যাশা আগামী দিনে যেন গত 17 বছর যেভাবে স্বৈরাচার এই দেশের মানুষকে শোষণ করেছে, ভবিষ্যতে যেন ইনশাল্লাহ এভাবে আর কোনো স্বৈরাচার এই দেশের মানুষের নির্যাতন করতে পারে না পারে। সেই জন্য আজকের এই আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে আমরা সর্বস্তরের মানুষ এবং ওলামা দলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিন যেন উনি বাংলাদেশের জন্য একজন সৎ নিষ্ঠাবান মানুষ হিসাবে মানুষ সেবা করতে পারে, সেই দোয়াই কামনা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।